আজকে আমরা ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বেই চলুন আমরা দেখে নিই 2019-এ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 36.59%। অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 49.96% এবং সিপিআইএম এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 7.48%। কার্যতই বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের দলবদল এবং বহু তৃণমূল কংগ্রেস কর্মীর কংগ্রেসে যোগদান, এসএসসি টেট কেলেঙ্কারি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির ওপর সমীক্ষা চালিয়ে ডিপিভি যে রিপোর্ট আমাদের সামনে রেখেছে সেটা এখন আমরা প্রকাশ করতে চলেছি। 2024-এ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগ করা বিধায়ক তাপস রায়। পরবর্তীতে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন। সেই তাপস রায় পেতে পারেন 38.25% ভোট, এমনটাই বলছে সমীক্ষার রিপোর্ট। সমীক্ষক সংস্থা দাবি করেছে তৃণমূলে থাকাকালীন অবস্থায় তাপস রায়ের সংগঠন যথেষ্ট ভালো ছিল। পরবর্তীতে তিনি যখন বিজেপিতে যোগদান করেন তার সাথে সাথে তার কিছু অনুগামী এবং কিছু সংগঠনও তার হয়েছে বলে দাবি করেছে সমীক্ষক সংস্থা। তিনি পেতে পারেন 38.25% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সমীক্ষক সংস্থা এও দাবি করেছে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি দলীয় কোন্দল তাপস রায় তৃণমূল কংগ্রেসে থাকা অবস্থায় লেগেই ছিল, সেটি একটি প্রভাব ফেলবে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে এবং এর কারণেই তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বিগত লোকসভায় 49.96% থেকে কমে 42.20% হতে পারে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। অপরদিকে সিপিআইএম এর সাথে কংগ্রেসের জোট হওয়ায় এবছর কলকাতা উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে। এখানে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেতে পারেন 14.24% ভোট। কার্যতই সমীক্ষার নিরিখে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডিপিভি সমীক্ষক সংস্থা এও দাবি করেছে তাপস রায়ের দলবদল ভোট বাক্সে কোনো রকম প্রভাব ফেলবে না। তবে এই কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ আমরা দেখেছি অনেক সময় সমীক্ষার রিপোর্ট সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।